সমস্ত বাবা মাকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা মা বাবাকে উদ্দেশ্য করেই আমি বানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে এবং আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতেই হবে। প্রতিটা বাবা মা, যারা ভবিষ্যতে বাবা মা হবে, তাদের জন্যও এই ভিডিওতে আমি একটা প্রশ্ন রেখে দিলাম এবং এই প্রশ্নের উত্তর আপনি দিতে বাধ্য। এই প্রশ্নটা আমার নিজস্ব নয়, এই প্রশ্নটা আপনার ছেলের, আপনার মেয়ের, যাকে আপনি জন্ম দিয়েছেন, পৃথিবীতে এনেছেন, যাকে আপনি পৃথিবীতে জন্ম দেবেন, তার প্রশ্ন। ভালো করে দেখুন, শুনুন ভিডিওটা। হতে পারে ও আপনাকে বলতে পারছে না, আপনাকে জানাতে পারছে না। হতে পারে ও যদি মুখ ফুটে আপনাকে বলতো তো আপনি ওর সহযোগিতা করতে পারতেন সামান্যটুকু হলেও। শুনুন, আমাকে প্রায় দিন কোনো না কোনো ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল বা কমেন্ট করে নিজের দুঃখের গল্প বলে। তারই মধ্যে একটা আমি মেসেজ থেকে ইন্সপিরেশন নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। একটা ছেলে আমাকে মেসেজ করছে, বলছে, স্যার আমার বয়স 22, আমি প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছি। বাড়িতে বাবা বয়স্ক, মা অসুস্থ হার্টের রোগী, বাড়িতে দিদি রয়েছে বিবাহযোগ্য। আমি গ্র্যাজুয়েশন করেছি মাত্র, হিস্ট্রি অনার্স। বলছে আমাদের একটা মুদিখানার দোকান আছে, অতি সাধারণভাবে কষ্টের মধ্যে দিন চলছে। দেখুন, প্রথমে সেই বাবা মাকে ধন্যবাদ, আপনি আপনার ছেলেকে কমসে কম পড়ার সুযোগটুকু করে দিয়েছেন কষ্ট করেও, এবং সেই ছেলেকেও অশেষ ধন্যবাদ যে ও পড়াশোনাটা করেছে, কন্টিনিউ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুগে, এই বর্তমান 2025-এ এসে শুধুমাত্র একটা ডিগ্রি কোনো কাজের না। যেখানে বাবা বয়স্ক, রোগী, মা রোগী, হার্টের সমস্যা, বিবাহযোগ্য দিদি, আর্থিক সমস্যা, সেইখানে একটা 22 বছরের ছেলে যদি থাকে, ওর মাথায় কত চাপ, বুঝতে পারছেন? ও আপনাদের কষ্টটা বুঝতে পারছে, ও নিজের অকাত বুঝতে পারছে। ও বুঝতে পারছে যে আমার জীবনটা অন্যান্য বন্ধু বান্ধবদের মতো নয় যে বাইক নিয়ে ফুর ফুর করে উড়ে বেড়াবো। আপনার ছেলে চাইছে একটা কাজ করে সেখান থেকে টাকা রোজগার করে বাড়িতেও দেব, মানে আপনাকেও দেবে, আর নিজেও পড়াশোনা করে নিজের জীবনটাকে গড়ে তুলবে। এই কথা, এই স্বপ্ন সে আরো অনেক জায়গায় বলেছে। ও প্রতিটা জায়গায় প্রতারিত হয়েছে, সরলতার মানে মিস ইউজ হয়েছে, দারিদ্রতার মিস ইউজ হয়েছে। ও বলছে, স্যার আমার হাইট কম, আমি পুলিশ হতে পারবো না, আমার হাইট মাত্র এই। বারবার বলছে। কেন বলছে জানেন? কারণ ও নিশ্চয়ই বুঝে গেছে পশ্চিমবঙ্গের অবস্থা, যে পশ্চিমবঙ্গে পুলিশ বাদ দিয়ে আর কোনো রিক্রুটমেন্ট হয় না বললেই চলে। কোনো জবের ভ্যাকেন্সি নেই। ভ্যাকেন্সি থাকলে পরীক্ষার ডেট নেই, পরীক্ষার ডেট থাকলে প্রশ্নপত্র চুরি, জালিয়াতি, বিক্রি, কোর্ট কেস, খতম। এমনকি ডাব্লিউবিসিএস পরীক্ষাটাও নিয়ম মতো হচ্ছে না, 5 বছর লেগে যাচ্ছে একটা এক্সামকে পুরো কমপ্লিট করে জয়নিং দিতে। এই হত দরিদ্র পরিবারে জন্ম নিয়ে কোনো ছেলে বা মেয়ে কিভাবে 5 বছর 6 বছর অপেক্ষা করতে পারবে? এত পেশেন্স কোথা থেকে পাবে? কোথা থেকে? আপনাদের ঘরের ছেলে মেয়ে বিভিন্ন কাজ করার চেষ্টা করেছে, কিন্তু সব জায়গাতে ব্যর্থতা। এই পৃথিবীতে কেউ নেই যে মানুষকে নিঃস্বার্থভাবে উপকার করবে। খুব রেয়ারেস্ট মেটাল, এটা রেয়ারেস্ট এলিমেন্ট, যে কেউ যদি কাউকে বিনা স্বার্থে সাহায্য করে দিল এই যুগে। আচ্ছা, বিজনেস করার কথা অনেকেই বলতে পারে। বিজনেস করতে গেলে একটা আত্মবিশ্বাস চাই। প্রথম কথা হচ্ছে টাকা বাদ দিয়ে, টাকাও লাগে, কম বেশি টাকাও লাগবে, কিন্তু আত্মবিশ্বাস চাই। কিন্তু এই দরিদ্র পরিবারে জন্ম নিয়ে ছেলে মেয়েদের আত্মবিশ্বাস কোথায় থাকে জানেন?
মাটির নিচে থাকে, মাটির নিচে কবরে। মা বাবাকে আমরা বলি ভগবান। যেখানে ভগবান অসুস্থ, দুর্বল, বয়স্ক, অসহায়, সেখানে তার ছেলে বা মেয়ের অবস্থাটা কত করুণ, কত করুণ। এবার এই ছেলেকে আমি মন্ত্র তো দিতে পারি, ভাই পড়, জান লাগিয়ে, মন লাগিয়ে পড়, কিন্তু চাকরি পাওয়ার গ্যারেন্টি কি দিতে পারি? না, আমি মিথ্যে কথা বলতে পারি না, চাকরি পাওয়ার গ্যারেন্টি নেই। হতেও পারে, আবার নাও হতে পারে, সবার জন্য চাকরি সম্ভব নয়। ভারত সরকারও সবাইকে চাকরি দিতে পারবে না, পশ্চিমবঙ্গ সরকারও চাকরি দিতে পারবে না। যেটুকু চাকরি আছে সেটাই জেনুইন যদি হয়ে যায়, ওটা যথেষ্ট। এবার বলুন, এই অবস্থায় এই ছেলে বা মেয়ে জীবনে যদি ব্যর্থ হয়, জীবনে যদি নাম, পরিচিতি, প্রেম, ভালোবাসা না পায়, এর জন্য কি ও ছেলেটা দায়ী, এই মেয়েটা দায়ী? কে দায়ী? সরকার, গভর্নমেন্ট, কে দায়ী? এরকম ছেলে মেয়েদের পাশে না কাকা, জ্যাঠা, মামা, মামি কেউ পাশে দাঁড়ায় না। কেন? না, বাবা মা দুর্বল, আপনারা দুর্বল আর্থিকভাবে, স্বাস্থ্যের দিক থেকে, এবং হয়তো জ্ঞানের দিক থেকেও। আর ওই দুর্বলতা চলে আসে ছেলে মেয়েদের কাছে। ওই দুর্বলতায় আবার এই ছেলে মেয়েদের কাছ থেকে তার ছেলে মেয়েদের কাছে যাবে। 9-10-এ একটা থিওরি আছে, লিন্ডাম্যান থিওরি, 10%। সবুজ উদ্ভিদকে যারা খায়, হরিণ, হরিণ সবুজ উদ্ভিদ থেকে 10% এনার্জি পায়। হরিণকে খায় বাঘ, হরিণ থেকে বাঘ 10% এনার্জি পায়। এভাবে এনার্জিটা কমে কমে আসে, ফুড চেন। দারিদ্রতারও একটা চেন আছে। বাবা মা যতটা গরিব হয়, তার ছেলে মেয়ে 110% গরিব হয়। এবং এই ছেলে মেয়েদের, এরা যদি বিয়ে করে না, এদের ছেলে মেয়ে 121% দরিদ্র হবে। দরিদ্রতা একটা চেন, এটা বন্ধন। তো সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি এটা বলবো, নিজের বন্ধন ভাঙো। জীবনে একটাই উদ্দেশ্য রাখো, একটাই, অনলি ওয়ান। একটা, দুটো, তিনটে নয়, একটাই উদ্দেশ্য, এই দরিদ্রতার বন্ধন কিভাবে ভাঙবো। না হলে এই দরিদ্রতার যদি না ভাঙতে পারো চেন, জেনারেশন বাই জেনারেশন দরিদ্রই থাকবো আমরা। আর এটা কেউ ভাঙতে আসবে না, এটা কেউ চাইবে না যে তুমি তোমার অবস্থা থেকে মুক্ত হয়ে যাও, স্বাধীন হয়ে যাও, কেউ চাইবে না। আর চাইলেও পারবে না, এটা তোমাকেই চাইতে হবে আর তোমাকেই পারতে হবে। তার জন্য একটাই হাতিয়ার, সেটা হচ্ছে জ্ঞান, সত্য। তুমি যদি জীবনে জ্ঞান অর্জন করতে পারো, সঠিক অর্থে জ্ঞান অর্জন, আমি তোমাকে একটা আশার বাণী বলছি, তুমি এই বন্ধন কেটে ফেলবে। লোহার যদি শিকল হয়, সেটা কাটার জন্য লোহার হাতিয়ার লাগে, হাতুড়ি ফাতুড়ি ছেনি লাগে। কিন্তু যদি বন্ধন জীবনের হয়, অজ্ঞানতার হয়, দুঃখের হয়, যন্ত্রণার হয়, দরিদ্রতার হয়, তাহলে আমি বলবো একমাত্র উপায় জ্ঞান এবং সত্য। জ্ঞান এবং সত্য যদি জীবনে অর্জন করতে পারো, তবেই একমাত্র এই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে। নালে ঘরের কোণে চুপচাপ বসে চোখে জল পড়তে থাকবে, আর দিনগুলো কাটতে দেখতে পাবে। দিনগুলো কেটে যাচ্ছে, কেউ নেই, ফোন আছে, ফোনে কলস নেই, মেসেজ নেই, কেউ ডাকতে আসে না জানলা থেকে, আর এই অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, মা বাবাদের প্রশ্ন আবার করে দিচ্ছি, এই রকম ছেলে মেয়ে যদি জীবনে ব্যর্থ হয়ে যায়, এর জন্য কি এই ছেলে মেয়ে দায়ী না কে দায়ী? কমেন্টে অবশ্যই বলবেন। ভুল ত্রুটি বলে থাকলে বা করতে হলে ক্ষমা করে দেবেন। আমিও আপনার ছেলে মেয়ের বয়সী হয়তো হব, ঠিক।